হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের হোস্ট তাপস ইডিশ নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ টিউটোরিয়াল। আর এখন থেকে আমি সব টিউটোরিয়াল আপনাদের জন্য বাংলায় করব। অনেকে আমাকে বলেন যে ভাই, যখন টিউটোরিয়াল তৈরি করেন তখন কিছু বুঝি না, ভাই বাংলা টিউটোরিয়াল করলে জিনিসগুলো বুঝবো। তাই আজকে তাদের জন্যই আমি মূলত বাংলায় টিউটোরিয়াল করা। সো বন্ধুরা, চলেন শুরু করি একটি এক্সক্লুসিভ ফটোশপ টিউটোরিয়াল। প্রথমে আপনার ফটোশপ ওপেন করুন। আমি ফটোশপ সিসি 2014 ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো ইউজ করতে পারেন, বাট আমি মনে করি সবচেয়ে ভালো হচ্ছে ফটোশপ সিসি 2014, কারণ এইটাতে সব কিছু সাপোর্ট করে, মানে সব ফিল্টার যেমন অয়েল পেইন্ট, ক্যামেরা র, তারপর আরও যে কোনো যে ফিল্টারগুলো আছে সেগুলো ভালোভাবেই সাপোর্ট করে। সো আপনারা এটা ইউজ করতে পারেন। যদি আপনাদের কাছে লিঙ্ক না থাকে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আমি সফটওয়্যারটি গুগল ড্রাইভে আপলোড করে রাখছি, বাট এটা নিয়ে কোনো পোস্ট করতে পারতেছি না, কারণ কোনো ফটোশপ হ্যাকিং টিউটোরিয়াল যদি হ্যাকিং অথবা ক্র্যাকিং টিউটোরিয়াল যদি ইউটিউবে আপলোড দিই তাহলে ইউটিউব আমার চ্যানেলের উপর স্ট্রাইক দিতে পারে। কেমন স্ট্রাইক? সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের। বাদে সেসব কথা, চলুন শুরু করি টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে দেখাবো কীভাবে একটি নর্মাল ছবিকে আপনি প্রফেশনাল লুক দিবেন। সো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমেই ওপেন সিলেক্ট করে আপনার ছবিটি ওপেন করুন। এটি আমার এক ফ্রেন্ডের ছবি, বাপ্পি। ওপেন করুন। হ্যাঁ, ওপেন হয়ে গেল। এখন হচ্ছে ছবিটিকে কাটার পালা। সবার প্রথমেই একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন ছবি ওপেন করুন তখন দেখবেন যে এখানে একটা লক বাটনের মতো আছে, সেটিকে রিমুভ করে নেবেন ডাবল ক্লিক করে। এই যে হয়ে গেল আনলক। এবার ছবিটিকে যদি একটু অন্ধকার থাকে তাহলে ছবিটি একটু অ্যাডজাস্ট করে নেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর শ্যাডো অ্যান্ড হাইলাইটস। দেখেন ছবিটি উজ্জ্বল হয়ে গেছে। এবার ছবিটি কাটি। তাহলে ছবি দুই সিস্টেমে কাটা যায়, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে আর একটা হচ্ছে পেন টুল দিয়ে। আমি কুইকশন টুল দিয়ে করব, এটা দেখো তাড়াতাড়ি করা যায়। আর পেন টুল দিয়ে সময় একটু বেশি নেই, কারণ পেন টুলের কাটা খুব নিখুঁত হয়। সো আমি এখন টিউটোরিয়াল বড় করতে চাচ্ছি না, তাই আপনাদেরকে কুইক সিলেকশন টুল দিয়েই টিউটোরিয়ালটি করে দেখাচ্ছি। ছবিটি জুম করুন। জুম করার জন্য Ctrl+এ ক্লিক করুন, দেখবেন ছবিটি জুম হবে। তারপর ছবির উপরে ড্রাগ করুন, দেখবেন কাটতে ছবিটি সিলেকশন হতে শুরু করবে। আপনি যতক্ষণ রাখতে চান ততক্ষণ সিলেক্ট করুন। দেখেন সিলেক্ট হচ্ছে ছবিটা, যত রাখুন তত নিয়ে করেন। সরি বন্ধুরা, আমি একটু অসুস্থ নিয়েও টিউটোরিয়াল করতেছি আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা আমাকে ফলো করেন, আমি দেখেন কিভাবে ছবিটি সিলেক্ট করতেছি। জুম কমানোর জন্য Ctrl+-। ভালোভাবে সিলেকশন করবেন তো রাখতে চান। এই কাজটি খুব ধৈর্য ধরে করতে হয়, বাট আমি টিউটোরিয়াল করতেছি, সো ধৈর্য করতে পারতেছি না।
কারণ ধৈর্য ধরলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, ধৈর্য ধরে কাটতে হবে। আপনারা জানি খুব ভালোভাবে কাটতে পারবেন, সময় নিয়ে কাটবেন, দেখবেন আর খুব সুন্দর হবে। বাট আমি এখন টিউটোরিয়াল মেকতেছি, তাই একটু এত ভালো হচ্ছে না, কারণ তাড়াতাড়ি করতে গিয়ে। ইয়েস, আমার ছবিটি সিলেক্ট করা হয়ে গেল। দেখি তো আর কোনো জায়গায় বাকি আছে না, সব জায়গায় সিলেক্ট হয়েছে ভালো করে। তো এখন ছবিটি জুম কমান্ড কন্ট্রোল প্লাস মাইনাস, তারপর এখানে ক্লিক করুন একটা লেয়ার মার্কস বাটনে। ইয়া, ছবিটি সম্পূর্ণ কেটে গেল। দেখি তো কোনো কিছু বাকি আছে কি না। হ্যাঁ, এখানে একটু অংশ রয়েছে, এটাকে আমি কেটে দিচ্ছি। এটা পেন টুলে কাটি, তাহলে সুন্দর হবে। সিলেকশন, ওকে। দেন ছবিটি ব্রাশ করে দেন, কালো রঙের থাকবে এখানে, আর এখানে থাকবে সিলেক্ট। শেষ হয়ে গেল। উফ, ছবির অনেক জায়গায় কেটে গেল। সেটা ঠিক করার জন্য, ধরেন আপনার অনেক ছবি কেটে গেল, সেটাকে আবার ফিরে আনতে চান, তাহলে কি করবেন? তার জন্য আপনাকে প্রথম লেয়ার মার্কসে সিলেক্ট থাকতে হবে। দেন এখান থেকে কালো রং চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে নিন। তারপর এখানে ব্রাশ টুল নিয়ে যেই জায়গাটা আপনি ফিরে আনতে চান সেখানেই ব্রাশ করুন, দেখবেন ফিরে যাচ্ছে। দেন আসমানটা ফিরে আসছে, দেখেন সম্পূর্ণ আগের মতো চলে আছে। আমার এখানে চলে গেছে একটু। এভরিথিং কমপ্লিট। এখন ব্যাকগ্রাউন্ডের পালা। এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, তারপর ছবিটাকে চারপাশ থেকে সমান করে দিন। তার জন্য শিফট প্লাস অল্ট চেপে দুটো একসাথে চেপতে হবে। তারপর আপনার মন মতো অ্যাডজাস্ট করে নিন, যাতে ব্যাকগ্রাউন্ড সাথে ম্যাচ খায় এতটুকু রাখেন, তাহলে ভালো হবে। একটু বাড়ায় দিলে ভালো হবে। এটাকে নিচে ট্র্যাক করে ছেড়ে দিই। আমি ছবিটা একটু বড় করতে চাচ্ছি। হ্যাঁ, ওকে ক্লিক করুন। তারপর ছবিটি একটু ছোট করে দিই, আমার মডেলের ছবিটিকে। হবে। এখন হচ্ছে মেইন পার্ট, ছবি এডিটের। দেখেন, এটাকে ভালো করে মিলাতে হবে। এখন মনে হচ্ছে যেন এটা আকাশের উপর ভেসে আছে। সো এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমাকে কী করতে হবে, আমি আপনাদেরকে নতুন একটা ট্রিক শেখাচ্ছি। আপনার এই মেইন কপিটাকে একটা ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল প্লাস জে চাপুন, যে দেখেন হয়ে গেছে। তারপর কী করুন, এই লেয়ার মার্কসটা ডিলিট করে দিন এখানে। উফ, এটা ডিলিট করে দিন, ডিলিট চাপুন। তারপর কি করবেন, আবার লেয়ার মার্কস বাটনে ক্লিক করবেন, এই যে চলে আসছে। তারপর এই যে এখান থেকে আপনি মাল্টিপ্লাই দিয়ে দিন, এই যে ঠিক হয়েছে। তারপর কি করবেন, তখন ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে। তারপর এখান থেকে কালো রং নিয়ে নিন, এই যে, তার ব্রাশ সাইজটা বড় করে নিন। স্টেপ ব্যাকওয়ার্ড। এটাকে এরেজ করে দেন, ভালো করে এরেজ করুন।
ওইখান থেকে মাল্টিপ্লাই চেঞ্জ করে ডার্ক পেন দিয়ে দেখি কী অবস্থা। না, লুমিনিসিটি দিলে সেটাও না। এই যে এখান থেকে মাল্টিপ্লাই সবচেয়ে ভালো রেজাল্ট হবে। তারপর দেখেন এটাকে মনে হচ্ছে যেমন আলগা আলগা, তাই এটা কি করবেন, এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিয়ে দেওয়ার পর এটা একটু কালার কাট করে নিন, ইমেজ লেভেলসে যান। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড সাথে মিলিয়ে একটু ইয়ে করে নিন, আপনি বুঝবেন যে কী করতে হবে বা কী করলে মিলবে জিনিসটা। হ্যাঁ, এখন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। হ্যাঁ, এখন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। হ্যাঁ, তারপর ওকে চাপুন। তারপরে এটা একটু কপি করে নিন। দেখেন এই জায়গার মধ্যে একটু খালি আছে, সো এটা পুরোটা কি করে দিতে হবে, কপি। এখানে ছেড়ে দেন, তারপর কপি এটা মাল্টিপ্লাই। এখন মনে হচ্ছে পুরো রিয়েলিস্টিক। যাই হোক, এটার কাজ গেল। এখন ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিই একটু। ফিল্টারও যান, ক্যামেরা। আপনি যখন ক্যামেরা সব ফটোশপে ক্যামেরা র দেওয়া থাকে না ডিফল্টভাবে, সো আপনাকে কী করতে হবে, আপনাকে এটা যদি না থাকে আপনি নেট থেকে ডাউনলোড করে নেবেন, গুগলে সার্চ দিবেন যে ক্যামেরা র ফিল্টার ফর ফটোশপ, তখন পেয়ে যাবেন আপনি। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ঠিক করে নিন, ক্লিয়ারিটি কমাই দিবেন। তারপর লুমিনাসটা একটু বাড়াই দিবেন। তারপর এই লেয়ারটা আর ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একসাথে করুন। তারপর আপনার মেন ছবিটির অ্যাপ্লাই লেয়ার মাস্ক ক্লিক করুন। আপনার ব্যাকগ্রাউন্ডের একটু ডিএসএলআর এফেক্ট আনার জন্য সেখানে দেন ফিল্টার, ব্লার, টিল্ট শিট। তারপর আপনি যতটুকু ইচ্ছে ততটুকু ব্লার করেন আপনার ইচ্ছা মতো। সরি গাইস, আপনার ইচ্ছা মতন করে নেন। এনাফ, ওকে ক্লিক করুন। প্রোগ্রেস হচ্ছে। ইয়েস, ছবিটা একটু ক্রপ করে নিই। তারপর এখন আমার এই মেন ছবিটি একটু কাজ করে নিন। ক্যামেরাতে যান, তারপর ক্লিয়ারিটি একটু বাড়ায় দিবেন, শ্যাডো বাড়ায় দিবেন, তাহলে উজ্জ্বল লাগবে ত্বকটা। হোয়াইট একটু বাড়ায় দিবেন। তারপর যান লুমিনেন্সে, সেখান থেকে লুমিনেন্সে একটু বাড়ায় দিবেন। তারপর আবার যান HL গ্রেস্কেলে, এখন লুমিনেন্সে গিয়ে অরেঞ্জটা একটু বাড়ায় দিবেন, তাহলে দেখবেন ফেসটা খুব হোয়াইট লাগতেছে। তারপর ব্লুজটা একটু কমায় দিবেন, স্যাচুরেশনে গিয়ে ব্লুজটা একটু বাড়ায় দেন। ইয়েস, তারপর ওকে দিয়ে ক্লিক করেন। এই যে দেখেন একটা পরিবর্তন আসছে ত্বকের উপর। এখন আমি সানগ্লাসে ভালো একটা ইফেক্ট দিব।
তার জন্য কী করতে হবে, তার জন্য একটু 2 নম্বরই করতে হবে। দেখেন, আপনি দেখাই ফাইল প্লেস এমবেডেড। তখন আমি একটা ছবি ডাউন করে রাখছি, ওটা থেকে একটা সানগ্লাস কালার নেব। কোথায় 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 তুমি সানগ্লাস? স্টক স্টুডিও না, স্টককে স্টক স্টক স্টক। এই ভদ্রলোকের সানগ্লাসের কালারটা আপনার চোখে সেট করবো। দেখেন কীভাবে সেট করি। প্রথমে এটাকে সিলেক্ট করে রাখেন, সিলেক্ট করে কাটেন ছবিটাকে। তারপর কপি করুন। এখন আমার ওনার দরকার নাই, তো ওনাকে আনহাইড করে দিই। তো পেয়ে গেলাম আমাদের সানগ্লাস। তারপর এটাকে বড় করুন সানগ্লাসে। ইয়েস। তারপর এটাকে দেখেন, এখন ভালো করে বোঝা যায় না, তো এটাকে একটু ইরেজ করে নিই। ইরেজ করে আমাদের সানগ্লাসের সাথে মিলিয়ে দিই, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। নাহলে মনে হবে যে এটা আমি লাগাইছি। তো আপনার মতো ইরেজ করে নেবেন, যতটুকু দরকার ততটুকুই। ইয়েস। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করেন, এখানে নিয়ে ছেড়ে দেন। দেখেন আমাদের কমপ্লিট সানগ্লাস। দেখেন কি দামি সানগ্লাস লাগতেছে। আপনি চাইলে নেট থেকে সার্চ দিয়ে কতগুলো সানগ্লাস নামা নেবেন, তখন থেকে কেটে লাগাই দিবেন, দিয়ে গেল। তারপর দুইটা একসাথে করেন, আর্টস লেয়ার্স ডার্ক করে উপরে তুলুন। যে স্টাইল দিতে পারেন সেটাই দিবেন। এই যে দেখেন আস্তে আস্তে স্টাইল শুরু হচ্ছে। আপনি আমার চেয়ে ভালো পারবেন, ধৈর্য ধরে করবেন। আমি টিউটোরিয়ালের জন্য তাড়াতাড়ি করতেছি, তার সুন্দর হচ্ছে না। দেখেন আপনি আরও ভালো পারবেন। সো নো টেনশন, আমার টিউটোরিয়াল দেখে হাসেন না, কারণ আপনি আমার চেয়ে অনেক ভালো, আমি সেটা জানি। আমি জাস্ট নিউ ভাই, আমার ভুল ত্রুটি হতে পারে এবং ক্ষমার চোখে দেখবেন। এই কাজটা ধৈর্য ধরে করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। ইয়েস, আমাদের কমপ্লিট হয়েছে। আর একটু করার জন্য কি করতে হবে, তারপর সবগুলো লেয়ার একত্র করবেন, ফ্ল্যাটে নিয়ে নিতে। ওকে, এখন ছবিটার কালার কারেকশন করে নিই একটু। ফিল্টার, ক্যামেরা, লুমিনেন্সটা বাড়া দেন, তাহলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। স্যাচুরেশন একটু বাড়ায় দিবেন ব্লুতে, তাহলে আকাশটা খুবই সুন্দর মনে হচ্ছে। দেখেন তারপর এইটাই খুব ভালো লাগে। তারপর এফএক্সে যান, এফএক্সে গিয়ে অ্যামাউন্টটা একটু কমায় দেন, হাইলাইট প্রোটেক্টিটা, তাহলে একটু প্রফেশনাল লুক চলে আসবে। আপনি চাইলে সানগ্লাস দিতে পারেন। এর জন্য আপনাকে কী করতে হবে, সূর্যের ছবি নামাতে হবে নেট থেকে, অথবা আমার লিঙ্ক দিয়ে দেবো আমি, তখন থেকে ডাউন করে নিন। সানরাইজ, ওগুলো সানরাইজ থেকে সার্চ পেয়ে যাবেন। প্লিজ ইচ্ছা মতো আপনি ট্রান্সফার করে নিন। তারপরে স্ক্রিন ফিল্টার থেকে ব্লার, কাজিন ব্লার। আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে বসাই দিবেন।
উফ, ভালো লাগছে না। যাই হোক, এইখানেই দিই। আর একটু সুন্দর করার জন্য আপনি এখানে বার দিতে পারেন। আপনি গুগলে বার পিএনজি লিখে সার্চ দিন, তাহলে দেখবেন অনেক বার পেয়ে যাবেন। আমি এটা দিচ্ছি প্লেস। সাদা স্ক্রিন থাকলে আপনি এখান থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করে মাল্টিপল দিয়ে দিবেন, তাহলে দেখবেন সুন্দর হবে। এই যে একটু ফিল্টার দিয়ে দেন, এটা ব্লার, গ্লাডিয়ান ব্লার और মোশন ব্লার আপনি দিতে পারেন। ফিল্টার, ব্লার, মোশন ব্লার। ইয়েস, ওকে। অ্যান্ড সবগুলা একসাথে ফ্ল্যাটেন দিয়ে দেন। এই তো বন্ধুরা, নর্মাল একটি ছবি প্রফেশনাল লুক এসে গেল। বন্ধুরা প্লিজ, আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। শুধু আপনাদের একা শিখলে হবে না তো, আপনাদের বন্ধুদেরকে শিখতে দিন। ওকে গাইস, তাহলে আমি আমার টিউটোরিয়াল শুরু করছি, শেষ করছি।